আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন নিশ্চয় নামাজের মধ্যে বিনয়ী হতে হবে। ঘোষণাকার, নামাজের ব্যাপারে বিনয়ী হতে হবে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, উল্লেখ করে আল্লাহ পাক বলছেন, লক্ষাধিক মুফাসসিরে কেরাম একই কথা বলছেন, আয়াতের মূল ব্যাখ্যা একই কথা বলছেন সবাই, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজের ব্যাপারে বিনয়ী হতে হবে, খুশু হতে হবে। নামাজের ব্যাপারে আপনাকে আমাকে এমন পদক্ষেপ গ্রহণ করতে হবে যাতে করে নামাজের মধ্যে আমি সেজদা দিতেছি, দুনিয়ার কেউ আমার সেজদা দেখে না, কিন্তু দেখে একজন, তিনি কে? ওই আল্লাহর খুশির জন্য আপনাকে আমাকে সেজদা দিতে হবে। আর আল্লাহর খুশির জন্য যদি পৃথিবীর কোন মুসলমান সেজদা দিতে পারে, আল্লাহ বলছে বন্ধুরে, এই যে রজব মাসের সবচাইতে বড় নিয়ামত হলো আপনার সঙ্গে আমার সাক্ষাৎ। কথা বলেন ঠিক কিনা? রজব মাসের সবচাইতে বড় নিয়ামত হলো আল্লাহ নবীজির কথোপকথন। দীর্ঘ 27টি বছর আল্লাহ তার নবীর সঙ্গে জান্নাতের মধ্যে প্রেম করেছেন, দুনিয়ার কোন মানব জানে না, জানে একজন, তিনি কে? 27টি বছরের জন্য আসমান এবং জমিনের মধ্য থেকে পুরা পৃথিবীর গতিটাকে বন্ধ করে দিয়েছে কে? আপনারা এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি কালো মানুষ, ছোট্ট একটা মানুষ, 27 বছরের কথা আপনি কেমনে করে বলতেছেন? আবার 27 বছর আল্লাহর নবী তার আল্লাহর সঙ্গে মেরাজ করলেন। প্রিয় ভাইরা রে আমার, এরপর জমিনের মধ্যে যে চলে আসলেন, বন্ধু আবু বকরকে প্রথম নম্বর কথা বললেন, বন্ধু আমি আল্লাহর জান্নাত জাহান্নামের মধ্যে গেছিলাম, 27 বছরের সময় নিয়ে দীর্ঘ টাইম আল্লাহর জান্নাত আর জাহান্নাম ভ্রমণ করলাম। নিঃসন্দেহে আবু বকর বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলি সুবহানাল্লাহ। এ বন্ধুরি, আবু বকর এক ভাগে বিশ্বাস করলেন, হুজুর আপনি সঠিক কথা বললেন। বন্ধুরে, তাহলে আপনাদের সামনে এখন প্রশ্ন এসে যাচ্ছে, বন্ধুরে একদিনের জন্য আল্লাহর হাবিব কিভাবে দীর্ঘ 27টি বছর আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলেন? এখন আপনাদের সামনে একটা এক্সাম্পল দিতেছি বন্ধু। এ বন্ধুরে, কোন দিকে কোন নজর নাই, দেখেন তো দেখি আজকে আমাদের বাংলাদেশের বর্তমান উপদেষ্টার মধ্যে আমাদের ডক্টর ইউনূস বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা, তিনি যদি আমাদের জয়পুরহাটে আসতে চাই, বলেন তো দেখি ঢাকার সংসদ থেকে জয়পুরহাটের রাস্তা পর্যন্ত যত যানবাহন চলাফেরা করছে, বলেন তো দেখি সমস্ত যানবাহনগুলোকে সাইড করার দরকার আছে না নাই? বলেন তো দেখি একজন সাধারণ মানুষের জন্য ঢাকা থেকে জয়পুরহাট আসতে সর্বনিম্ন টাইম 4 থেকে 5 ঘন্টা সময় যদি লেগে যায়, বলেন তো দেখি ডক্টর ইউনূসের ক্ষেত্রে কি সেই সময় লাগবে না, না তার চাইতে কম লাগবে? অবশ্যই তার চাইতে কম লাগবে। সাধারণ একজন মানুষ ডক্টর ইউনূসের ক্ষেত্রে যদি এই সময় যদি ঢাকা থেকে জয়পুরহাট আসতে যদি কম লাগে, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে সৃষ্টি না করলে আসমান বানাইতো না, জমিন বানাইতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির মহামানবকে জমিন থেকে আসমানে সফর করে নিতেছেন, বলুন তো দেখি তাহলে পৃথিবীর গতিটাকে বন্ধ করার দরকার আছে না নাই? মুসলমান ভাইরে প্লিজ বাজান, কোন দিকে কোন নজর নাই। বন্ধুরে, আমি আমার আলোচনার মূল কথা বলে চাইতেছিলাম, বন্ধুরে এই যে মেরাজ থেকে নবীজি দুনিয়ার জমিনে চলে আসলেন, কিছু গিফট আল্লাহর কাছ থেকে দুনিয়ার জমিনে নিয়ে আসলেন। বন্ধু, সর্বপ্রথম যে গিফটটার নাম মুফাসসিরিনে কেরাম বর্ণনা করছেন, ওই গিফটটার নাম হলো as-সালাত। কথা বলেন ঠিক কি না? 1 নম্বর গিফট হলো সালাত, 1 নম্বর হাদিয়া হলো নামাজ। নামাজ তো আল্লাহর হাবিব দুনিয়ার জমিনে 50 ওয়াক্ত নিয়ে চলে আসবেন। কিছু মুসা পয়গম্বরের সঙ্গে সাক্ষাৎ, দীর্ঘ লং টাইম কথোপকথনের পর এক টাইমের মধ্যে আমাদের কাছে মাত্র 5 ওয়াক্ত। জোরে বলুন কয় ওয়াক্ত? মাত্র 5 ওয়াক্ত নামাজ দুনিয়ার জমিনে যে মানুষটি আপনার আমার জন্য নিয়ে চলে আসলেন, বলুন তো দেখি উম্মতের জরুরির জন্য 5 ওয়াক্ত নামাজ যদি কোনো উম্মত পড়ে, বন্ধুরা রে আমার, এই যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে কষ্টের নামাজ হলো ফজরের। কথা বলুন ঠিক কিনা? এই ফজরের নামাজ যদি কোনো মুসলমান যদি শীতের আধার কেটে ঠান্ডা পানি দিয়ে ওযু করে যদি আল্লাহর কুদরতির পায়ে যদি সেজদা লাগাই, রব্বুল আলামিন বলছে ওই বান্দাটা সেজদা দিতে দেরি, আমি আল্লাহ ওই বান্দার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের হাদিয়া দিতে দেরি করব না। সুবহানাল্লাহ। একটু আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কার জন্য ভাই?
রহমাতুল লিল আলামিন নবীর জন্য। এইজন্য আমি মাঝে মধ্যে বলি রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। ঠিক কিনা? একটু জোরে বলুন ঠিক কিনা? রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। বলুন আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবাসা নামটি দিলেন হাবিবে রাসূল। মারহাবা বলবেন না? আরে জোরে বলেন না মারহাবা। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবাসা নামটি দিলেন মুহাম্মদ রাসূল। জোরে বলেন না মারহাবা। ওই নবীকে বাসলে ভালো, ওই নবীকে বাসলে ভালো থাকবে যে ঈমান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। বলেন না, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। বলুন আল্লাহু আকবার। এ বন্ধুরে প্লিজ বাজান কোন দিকে নজর নাই, একটা কিতাব থেকে কথা বলবো বন্ধুরে। দেখেন তো কি কথা বলতে চাচ্ছি বাজান রে। নামাজের ব্যাপারে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, অল্প সময় আমাকে বেঁধে দেওয়া হয়েছে বন্ধুরে। আমি সূরাতুল মুমিনুন থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার বন্ধুরে, আমার আল্লাহ দয়া করে বলছে বান্দারে, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, নামাজের ব্যাপারে বিনয়ী ভাব দেখাও, নামাজের ব্যাপারে খুশু খুজু দেখাও। আজকে মুসলমানের নামাজ নাই, যদিও নামাজ পড়ে নামাজের ব্যাপারে খুশু খুজু নাই। কথা কোন ঠিক কিনা? এ বন্ধুরে নামাজের ব্যাপারে কোনো আদর্শ নাই। এ বন্ধুরে কিন্তু সাহাবীরা, নবী পয়গম্বরেরা যেইভাবে নামাজ পড়ছে, আজকে আপনি আমি মুসলমান ঠিক ওই একই কায়দায় নামাজ পড়ি না ভিন্ন কায়দায়। বন্ধুরে শুধু বাড়ির কাজ নামাজের মধ্যে গেলেই মনে হয়। কথা কোন ঠিক কিনা? এ বন্ধুরে নবী আমার ডাক দিয়ে কই, ও দুনিয়ার মানুষ তোমরা গভীর মনোযোগ দিয়া শোনো বন্ধুরে। আল্লাহর পয়গম্বর কলিজার টুকরা সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ বন্ধুরে জিহাদের ময়দানে যুদ্ধ করতে 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 বেঈমানদের আঘাতে পায়ের মধ্যে একটা তীর ঢুকছে। একটা তীর ঢোকার কারণে বন্ধুরে যেই কয়জন মানুষ আছেন কোন দিকে কোনো নজর নাই। অল্প কথা বলবো, বাড়ি আমার আপনার আমার বাড়ির বড় নিকটে বন্ধুরে, দূর থেকে ওলামা হযরতরা এসেছেন, তাদের জবানের কথাগুলা শুনবেন বন্ধু। আমি স্বল্প কথা বলে বিদায় নিব বাজান। বাজান রে কোন দিকে কোনো নজর নাই। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, একই আয়াতের বিশ্লেষণে আমি কথাটা বলছি বাজান, একটুখানি খেয়াল করে দেখেন। আল্লাহর পয়গম্বর বলেন, জিহাদের ময়দানের মধ্যে আমার কলিজার টুকরা সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে 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 মুসলমানদের বিজয় যখন চলে আসলো, এ বন্ধুরি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে একটা তীর ঢুকছে। এ বন্ধু বলেন তো দেখি রে, তীর যদি ঢোকে একটা মানুষের পায়, তাহলে যন্ত্রণাটা বেশি না কম? বাজান মনে হয় আমার কথা বোঝেন নাই, বেশি না কম? এমন যন্ত্রণার কারণে হযরতে আলী ছোট বাচ্চার মতো হাউমাউ করে কান্দে। সাহাবীরা ডেকে ডেকে বলে, আলী রে বেশিক্ষণ পার মধ্যে তীরটা থাকলে
পারি তীরটা টেনে বাহির করতে হবে। আলী রে একটু চোখটা বন্ধ করো, আমরা টান দিতে চাই। কিন্তু সাহাবীরা যখন আলীর পা থেকে তীরটা টান দিতে চাই, বন্ধু আলী ছোট বাচ্চার মতো হাউমাউ করে কান্দে। এ বন্ধু রে, কেউ যখন মিলে তীরটা বাহির করতে পারি না, বন্ধুরে সমস্ত সাহাবী নবীর দরবারে চলে গেলেন। নবী গো, আপনার কলিজার টুকরা সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে তীর ঢুকছে। নবী গো, একটু বাহির করার পরামর্শ দেন। আমার নবী মুস্কি মুস্কি হাসে রে, আর ডেকে ডেকে বলে, সাহাবী কিরাম, আমার আলীকে ওই টাইমের মধ্যে তোমরা তীর বাহির করো যখন আমার আলী নামাজের কাতারের মধ্যে দাঁড় হয়ে যায়। একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এই বন্ধুরে প্লিজ বাজান, কোন দিকে কোনো নজর নাই, অল্প কথা বলবো, আগেই বলেছি সাদের অল্প ভালো রে। এ বন্ধুরে, হযরত আলী নামাজের মাসাল্লার মধ্যে দাঁড়ায় গেছে। বন্ধুরে, আলী যখন নামাজের মাসাল্লার মধ্যে দাঁড়ায় গেছে, দুইজন সাহাবীকে নবী ঠিক করে দিলেন, এ সাহাবীরা, আমার আলী যখন নামাজের মধ্যে দাঁড় হয়ে যাবে, পেছন দিক দিয়ে তোমরা তীরটা বাহির করবা। আর নবীর কথা মতো সাহাবীরা প্রস্তুত। বন্ধুরে, আলী নামাজের কাতারের মধ্যে দাঁড় হয়ে গেলেন, নামাজ শুরু হয়ে গেল। বন্ধুরা রে, আমার দুইজন সাহাবী হযরতে আলীর পা থেকে তীরটা টেনে টেনে বাহির করলেন। এই বন্ধুরে, ইবনে আব্বাস নবীর প্রিয় সাহাবী দুনিয়ার মানুষগুলাকে ডেকে ডেকে বলেন, মানুষ রে, বলেন তো দেখি তীরের আগারটা বন্ধু সোজা না সুস্কুলা? এ বন্ধু রে, এই যে সুস্কুলা হওয়ার কারণে তীর যখন পা থেকে টেনে টেনে বের করা হচ্ছিল, বন্ধু তীরের আগা থেকে হযরতে আলী মোবারক, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা মোবারক থেকে গোস্তের টুকরা তীরের আগার থেকে বাইর হতে লাগলো। এ বন্ধু রে, ফিনকে দিয়ে মসজিদের মধ্যে রক্ত বাইর হতে লাগলো। নামাজ যখন শেষ হয়ে গেল, আপনার আমার দয়াল নবী সাহাবীদের তাকাইছে। হযরতে সাহাবী কেরাম নামাজ কমপ্লিট করেছে। বন্ধুরে, তীর টেনে বের করা দুইজন সাহাবীকে জিজ্ঞাসা করছে, তোমাদের কাছ কি খবর? দুইজন সাহাবী ডেকে ডেকে বলছেন, নবী গো, এই যে তীরটা আলীর পা থেকে বাহির করেছি। হযরতে আলীকে প্রশ্ন করা হলো, আলী রে, এতক্ষণ আগে যে সাহাবীরা পা থেকে তীর বাহির করতেছিল, তুমি ছোট বাচ্চার মতো হাউমাউ করে কাঁদলা। আলী রে, এখন তো তুমি নামাজের মধ্যে ছিলা, এখন তো তুমি হাউমাউ করে কাঁদলা না, তীর তো বাইরে হয়ে গেল, তোমার তো কান্নার কোনো শব্দ পাওয়া গেল না। হযরতে আলী ডেকে ডেকে বলছে, ও দুনিয়ার মানুষ, ওই আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহু আকবার কন্যা, ওই আল্লাহর ইজ্জতের কসম, ওই আল্লাহর ইজ্জতের কসম, সমস্ত সাহাবী যখন আমার পা থেকে তীর বাহির করছিল নামাজের মধ্যে, আমার পা থেকে যখন তীর বান করছিল, সমস্ত সাহাবীরা যখন নামাজের মধ্যে দাঁড়ায় রইছেন, দুইজন সাহাবী তীর বাহির করছেন, আমি আলী এক জাররা পরিমাণ পর্যন্ত বুঝতে পারি না। একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার মদিনারই বুলবুল, আমার আল্লাহ ভালোবাসা নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে বাসলে ভালো, ওই নবীকে বাসলে ভালো থাকবে যে ঈমান,
উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। বন্ধু বলেন তো দেখি, তাহলে নামাজ, তাদের নামাজ আর আপনার নামাজ কত ডিফারেন্স বন্ধু। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, এই আয়াতের ব্যাখ্যায় আমি করতেছিলাম বন্ধুরে, নামাজের মধ্যে বিনয়ী হতে হবে, নামাজের মধ্যে খুশু থাকতে হবে। নামাজটা কার জন্য পড়ব? জোরে কন্যা কার জন্য? আপনার আমার ইবাদত হবে কার জন্য? জীবন হবে কার জন্য? মরণ হবে কার জন্য? ওই রবের জন্য যদি জিন্দেগি আর বন্দেগি হয় রে, তাহলে পাঁচ বিবির থানার ভাইরা মাঝে মধ্যে কিন্তু কিছু মানুষকে দেখা যায় বিভিন্ন জায়গায় খাজা বাবা আছে না নাই, ভণ্ড পীরের দরবার আছে না নাই। তবে হক আল্লাহওয়ালাদের বিরুদ্ধে আমি কথা বলি নাই। এ বন্ধু, হকপন্থী লোকের কিন্তু বাংলাদেশে অভাব নাই, যারা সব সময় শিরকের বিরুদ্ধে কথা বলে। আবার কিছু কিছু দরবার আছে সেখানে ডাইরেক্ট শিরক শিক্ষা দেওয়া হয়। কথা কোন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে, এরকম দরবার বাংলাদেশে আছে না নাই? এ বন্ধু কথা বলেন না কেন, আছে না নাই? কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে, এরকম দরবার বুঝি বাংলাদেশে অভাব আছে। আবার কেউ কেউ বলে কি জানেন? কিরমান কাতিবিন রোজ হাসরের দিন, কিরমান কাতিবিন রোজ হাসরের দিন, আমার বিরুদ্ধে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম অমুক বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম অমুক বাবার লোক। এরকম আছে না নাই? এ বন্ধু রে, শিরক থেকে দূরে থাকা লাগবে। শিরক হলো মারাত্মক রকমের গুনাহ। শিরক যদি হয়, রব্বুল আলামিন বলেন ইন্নাশ শিরকা লা যুলমুল আযীম। নবী একই কথা বলেন দুনিয়ার মানুষ, শিরক হলো সবচাইতে জঘন্য ধরনের গুনাহ, যেটা তওবাবিহীন মানুষকে মাফ করে দেওয়া হয় না। এ বন্ধু রে, পর্যন্ত যদি এক ওয়াক্ত নামাজ যদি আপনি আমি কাজা না করি, হজ যদি করি, যাকাতও ঠিক মতো দিলাম, রমজান মাসের 30টা রোজা নিয়মিত পালন করি, মাঝে মধ্যে মানুষদেরকে দান করি, এই বন্ধুরে কিন্তু রব্বে কারিমের ব্যাপারে আপনার আমার একটা মনের ভিতর ধারণা, আল্লাহ সব কিছু দিতে পারে না। এরকম কুমন্ত্রণা আছে না নাই? সব কিছু দিতে পারে না। যেমন বাংলাদেশে কিছু কিছু লোকে বলে নাকি রাজনীতির সঙ্গে কোরআনের কোনো সম্পর্ক নাই, আছে না নাই? এ বন্ধুরে, রাজনীতির সঙ্গে কোরআনের কোনো সম্পর্ক নাই কেন? এই কোরআনটা হলো সবচাইতে বড় রাজনীতির কিতাব। এই কোরআন ছুঁয়ে কথা বলতেছি বন্ধু, আমি যদি কোনো মিথ্যা কথা বলি, আল্লাহ যেন আমার জবানটা কেটে দেয় রে বন্ধু। এই দুনিয়ার জমিনে আল্লাহি আল্লাহর কসম, এই দুনিয়ার জমিনে যদি কোনো রাজনীতির কিতাব থাকে, বেদ বলেন, বাইবেল বলেন, যত প্রকার রাম মহাভারত বলেন না কেন, সর্বপ্রথম আল্লাহ এই কোরআনটাকে রাজনীতির কিতাব করে দুনিয়ার জমিনে আপনার আমার উপর, নবীজির উপর এই কিতাবটাকে প্রেরণ করলেন। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, নবী গো আপনি সাবধান, সাবধান শোনেন, আপনার কাছে আমি আল্লাহ বললাম ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এ বন্ধুরে, আল্লাহ পাক বলছেন নবী গো আপনার কাছে মাঝে মধ্যে জিবরাইলকে আমি অফ করে দেই। কেন আপনি জানেন? মনে করেন না যেন আমি আল্লাহ আপনার কাছ থেকে সরে গেছি। সুবহানাল্লাহ কোন। মাঝে মধ্যে জিবরাইল আমিন নবীজির কাছে একটু সময় ধরে আসতেন না, কিছু কিছু টাইমের মধ্যে 3 মাস, মুফাসসিরিনে কেরাম বলছেন 2.5 মাস থেকে 2 মাস। বন্ধু বলেন তো দেখি, এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। নবী গো আপনি মনে করেন না যে আপনি আল্লাহ আপনার কাছ থেকে সরে গেছি, অসুবিধা নাই, আমি আল্লাহ আপনার পক্ষে আছি। লিল্লাহি তাকবীর।
লিল্লাহি তাকবীর। বন্ধু একটু সরে আসেন, চাপা চাপে আসেন, আর অল্প কথা বলে ফিনিশিং টেনে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমার বন্ধুরে, যেই কথা আমি বলতে চাইতেছিলাম, এই কোরআন যদি পৃথিবীর জমিনে সবচাইতে যদি বড় রাজনীতির কিতাব হয়ে থাকে, এই দুনিয়ার জমিনে কিছু কিছু মানুষ বলে কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই। বন্ধু বলেন তো দেখি, যেই মানুষটাই কথা বলে বোঝা লাগবে ওই মানুষটা নির্বাচনে যাওয়ার পর লক্ষ লক্ষ টাকা মেরে খাওয়ার চিন্তা ভাবনা নিয়েই দুনিয়াতে চলাফেরা করে। এ বন্ধুরে, কোরআন থেকে রাজনীতি করলে বাপকে মারার বিচারও হবে, বোনকে মারার বিচারও হবে। বোনের জমি যদি আপনি বেহালাল ভাবে খান, ওইটারও বিচার হবে কি হবে না? এ বন্ধু হবে কি হবে না? গরিব ভাইকে ঠকায়া বড় লোক শিক্ষিত লেখাপড়া করছে, এ যদি ঠকায়া জমি নাই, ওর বিচার হবে কি হবে না? অনেকেই বলে কি কিয়ামতের দিন বিচার দিলাম, কিয়ামতের দিন। না না বন্ধু, এই কোরআন থেকে যদি আপনি প্রেসক্রিপশন নেন, কোরআন আপনাকে কিয়ামত পর্যন্ত নিয়ে যাবে না। এই কোরআন আপনাকে দুনিয়ার জমিনেই টাটকা বিচার দিবে। একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধু রে, প্লিজ বাজান, কোন দিকে কোনো নজর নাই রে। আল্লাহ পাক যেহেতু বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজের মধ্যে তোমরা বিনয়ী ভাব দেখাও। বন্ধুরে, যেই কথা বলতেছিলাম, এই জন্য আপনার আমার নামাজটা হওয়া লাগবে সাহাবে কেরামদের মতো, নবীদের মতো যারা সেজদা দিয়েছেন, বিশ্বাস করত এই সেজদাই আমার জীবনের শেষ সেজদা হতে পারে। কথা কোন ঠিক কিনা? এ বন্ধুর মৌতের মালিক কে? আল্লাহ যদি মৌতের মালিক হয়ে যায়, বন্ধু বলেন তো দেখি, আপনাকে আমাকে সেজদা ওই রকম ভাবে দেওয়া লাগবে। বন্ধু জীবনের শেষ সেজদা মনে করে, বন্ধু জীবনের শেষ হায়াত মনে করে, জীবনে অসংখ্য নামাজ কাজা করেছি বন্ধু। রমজান মাসের সময় দেখেছি পাঁচবিবি জয়পুরের মধ্যে অনেক হোটেল খোলা। এ বন্ধু রে, এই যে বরকতের মাস, আল্লাহর নবী একটা বড় নিয়ামত যে দুনিয়ার জমিনে নিয়ে আসলো, এক নম্বর নিয়ামত হলো নামাজ। বন্ধু সময় না থাকার কারণে সাজানো গোছানো কথা আপনাদের সামনে উপস্থাপনা করতে পারলাম না। যদি কোনোদিন সময় হয় এরপর ইনশাআল্লাহ বলবো। তবে যাবার সময়, বিদায়ের সময় একটা আবদার আপনাদের কাছে রেখে গেলাম বন্ধুরে। আল্লাহর নবী যেই নামাজের জন্য কষ্ট করেছেন, যেই মদিনাওয়ালা নামাজের ব্যাপারে মাথাটা ফাটাইছেন, বন্ধু বলেন তো দেখি, এই নামাজ কি উম্মত হেলাই খেলাই কাটাইতে পারে? এ বন্ধু পাঠাইতে পারে কি পারে? এ বন্ধু রে, যেই নামাজের জন্য নবীকে জাদুকর বলা হতো, যেই নামাজের জন্য নবীকে পাগল বলা হতো, যেই নামাজের জন্য জন্মস্থান নবী আমার ত্যাগ করেছে, বারবার জন্মস্থানের দিকে তাকায়, হায়রে মক্কাওয়ালা রে, তোরা আমাকে থাকতে দিলি না। মক্কায় আমার মা আছে, মক্কায় জন্মগ্রহণ করেছি, মক্কার মানুষ তোরা আমি নবীকে চিনলি না। এ মক্কার লোক, এখন বলুন তো দেখি বন্ধুরি, যারা নবীকে চিনে নাই তাদের স্থানটা আজকে জান্নাতে না জাহান্নামে? আজকে নবীর ভালোবাসা নিয়া যারা মৃত্যু পর্যন্ত আল্লাহর আদেশ মতো ইবাদত করবে, তাদের স্থান জান্নাতে না জাহান্নামে? ও সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে। ঠিক কিনা? ও সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে। বলেন, ও সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে। বলেন না ভাই, বলেন না, কিন্তু সোনার মদিনা সবার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে। ও সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে। যে গিয়েছে একবার সোনার মদিনায়, তাহার মনে আর তো কোনো চিন্তা ভাবনা নাই। ঠিক না?
আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। ও সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে। আমরা সবাই বলছি মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, অল্প সময় আমাকে দেয়া হয়েছিল, আমার সাজানো গোছানো কথা হয়তো বলতে পারলাম না। যদি কোনো একদিন সময় হয় ইনশাআল্লাহ বলবো। আমি আপনাদের খুব কাছের নিকটতম মানুষ। আমার বাড়ি পসামিরের মোড়, চেনেন না? বিষ্ণুপুর পার হয়ে পসামিরের মোড়, ভানাই কুশলিয়া মাদ্রাসার সামনে আমার ওখানে বাসা। আমি এলাকার সন্তান, দূর থেকে ওলামা হজরতরা আসবে। সময় যদি হয় আপনারা ওনাদের কথা শুনবেন, এরপর আমল করার নিয়তে বাড়িতে যাবেন। আমরা কাছের মানুষ, সময় ইনশাল্লাহ অনেক টাইম পাবো। তবে ওলামা হজরতরা দূর থেকে যেহেতু আসবে, আপনারা মাহফিলের শেষ পর্যন্ত থাকবেন। আমি আপনাদের সন্তান, ভাতিজা, ছেলের বয়সে হয়, এই উদার্ত আহ্বান আপনাদের জানাতে চাচ্ছি। আপনারা থাকবেন না ইনশাল্লাহ? শেষ পর্যন্ত থাকে এই কোরআনের মাহফিলটাকে সাফল্য মণ্ডিত করবেন ইনশাআল্লাহ। আর আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে। ফেব্রুয়ারির মাসে প্রচন্ড দাওয়াত আমি নিয়েছি বিভিন্ন প্রান্তে, জেলার বিভিন্ন প্রান্তে। আপনারা দোয়া করবেন শরীর যেন সুস্থ থাকে, আর আমি যেন এই কোরআনের বাণীটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে দিতে পারি, এই তৌফিক, এই আশা ব্যক্ত নিয়ে আমার মুক্তাসার কথা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।